ইরানের সাথে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রকে পাশে নিয়েও এক প্রকার পরাজয় স্বীকার করতে বাধ্য হয় ইসরায়েল। নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যেন সেই বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারছেন না। এই পরাজয়ের হতাশা যেন নেতানিয়াহুর মনে এক অস্থিরতার জন্ম দিয়েছে। আর তাই প্রতিশোধ পড়ার মনোভাব নিয়ে এবার সিরিয়া ও লেবাননের বিভিন্ন অঞ্চলে একযুগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলা যেন গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যেখানে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার নতুন সরকারের মধ্যে সীমিত কূটনৈতিক সংলাপ শুরু হয়েছিল, লক্ষ্য ছিল উত্তেজনা প্রশমিত করা, অথচ এই সর্বশেষ হামলা সেই আলোচনার ভবিষ্যৎকে ঘিরে সৃষ্টি করেছে চরম অনিশ্চয়তা। ইসরায়েলের যুদ্ধবিমানের আঘাতে কেঁপে উঠেছে লেবাননের বেকা উপত্যকা, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকা। প্রশ্ন উঠছে, এবার কি সিরিয়া ও লেবাননকেই পরবর্তী টার্গেট করেছে ইসরায়েল? লেবাননের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ইরানের কাছে সাম্প্রতিক পরাজয়ের পর হিজবুল্লাহকে দুর্বল করা তোলাই এখন ইসরায়েলের মূল উদ্দেশ্য। অথচ মাত্র কয়েক মাস আগেই লেবাননের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী সংঘর্ষের পর একটি হালকা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যার মূল শর্তই ছিল হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। এখন সেই চুক্তি পড়েছে চরম হুমকির মুখে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলেন, এই হামলা হিজবুল্লাহ এবং লেবাননের সরকার উভয়ের জন্যই একটি দৃঢ় বার্তা। ইসরায়েল তার সামরিক গঠনে হস্তক্ষেপ সহ্য করবে না এবং প্রয়োজনে সর্বোচ্চ প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। তার দাবি, ইসরায়েলের উত্তর সীমান্তকে নিরাপদ রাখতে এই অভিযান ছিল অত্যন্ত জরুরি। ইরানের সাথে যুদ্ধবিরতির পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যেন এক নতুন উত্তেজনার পথে হাঁটছে। বিশেষ করে সিরিয়ার দ্রুজ অধ্যুষিত অঞ্চল এবং লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় একযোগে হামলার ঘটনা আগামী দিনে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এখন বিশ্বজুড়ে দৃষ্টি আন্তর্জাতিক কূটনীতির দিকে। এই উত্তপ্ত পরিস্থিতি নিরসনের তাদের প্রচেষ্টা কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়।